নমস্কার কৃষক বন্ধুরা, চলে আসছে আরেকটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে দেখানো হচ্ছে যে ধানের বীজ তোলা হচ্ছে। আর এদিক দিয়ে আমি রাস্তাতে যাচ্ছিলাম আমাদের জমিতে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাথায় আছে এখন গামলার উপরে ধানের বীজ। আর এখন আমরা যাচ্ছি ধান বলন করার দিকে, মানে এগুলো বীজ বলন করা হবে। আর আমাদের এই টেকনিকেই আমরা বলন করে থাকি। এটা আমাদের এখানে মনে করুন প্রায় 15 বছর ধরে এই টেকনিকেই বলন করা হচ্ছে। কারণ আগে বীজই গাড়া হতো, আর তখন ধানের ফলন হতো কম। মোটামুটি মনে করেন বিঘাতে 8-9 মণ করে ধান হতো ডাইরেক্ট বিছন গাড়লে পরে। আর এখন মোটামুটি আমাদের এখানে প্রায় পার বিঘা অ্যাভারেজ ফলন মনে করুন প্রায় 17 থেকে 18 মণ, যেটা অ্যাভারেজ। আর যারা এক্সট্রা অর্ডিনারি, যারা মনে করুন মানে বেশি ভালো ট্রিটমেন্ট দেয়, তাদের মনে করুন প্রায় 20 থেকে 24 মণের মতো ধান হয়। 24-25 মণ মনে করুন অ্যাপ্রক্সলি। আর কেন এই কথা বলতেছি, কারণ পরিপূর্ণ ট্রিটমেন্ট দিলে পরে আপনাদের ধান 20-22 মণ ধান এটা কমন হবেই। আপনাদের 24-25 মণ কথা বাদ দেন, ওটা হলো এক্সট্রা অর্ডিনারি। কেন বলতেছি, কারণ ওইটা হলো পারফেক্টলি ওয়েদার লাগবে, তাহলে এই ফলনটা হয়। আর আমাদের মনে করুন নর্মালি আমার ট্রিটমেন্টে যদি আপনারা ফলো করেন, তাহলে আপনাদের 20 থেকে 22 মণের মতো ধান হবে জমিতে পার বিঘে প্রতি। কেন এই কথা বলতেছি, কারণ আমার যেটা ফলন হয় সেটাই আমি আপনাদেরকে বলতেছি, কারণ আমি আমার অভিজ্ঞতাটা বলতেছি। আর আপনাদের কিছু হলো মাটির উপরও হয়। আমাদের এখানে যেরকম এঁটেল মাটি, এখানে মাটিতে একবার জল দাঁড়িয়ে গেলে পরে এইগুলো জল অত সহজে শুকায় না। আর ওইখানে দেখতে পাচ্ছেন বাবা বলন করতেছে, আর আমিও ঠিক ওইখানেই যাচ্ছি। আর বাবা এর আগে অল্প কিছু ভালোই নিয়ে আসছিলো, আর আমিও কিছু নিয়ে যাচ্ছি। আর তারপর বাবা এখানে বলন করা স্টার্ট করেছে, আর আমি কিছুটা টাইম বলন করে তারপর বাড়ি গিয়ে আবার আসবো। আর এখানে যতখানি জমি দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ জমিতে বলন করা হবে। আর বাবা প্রথমে এসে বলতেছে, বাবা বলতেছে যে কি হালকা একটু পাতলা পাতলা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমিও বাবাকে বললাম যে একটু বেশি পাতলা দেখা যাচ্ছে। আর এখন এই যে বাবা একটু ঘন করে দিচ্ছে, কারণ হচ্ছে এখানে মোটামুটি মনে করুন আমাদের এখানে 8 বিঘা জমিতে বলনের বীজটা যে আছে সেটা করা হবে। মানে এক ধরনের মনে করুন এটাকে খাসি করা হচ্ছে। আর এইভাবে বলন করলে পরে আমাদের এখানে ফলন অনেকটাই বেড়ে যায়, প্রায় মনে করুন 30-40% মতো ফলন বেড়ে যাচ্ছে আমাদের। তাহলে আমরা এটা করবো না কেন? আর এটা করতে মোটামুটি যাদের বেশি জমি আছে খরচাটা ভালোই পড়ে। আর এই পাশটা দেখুন, এই যে আমি বলন করেছি, আর এই পাশটা মোটামুটি প্রায় 2.5 ইঞ্চি ফাঁক ফাঁক মনে করেন প্রায় 4 আঙুল ফাঁক ফাঁক আমি বলন দিয়েছি। আর এখানে মোটামুটি পাশ কাঠি আমি একটা বলনের গোছের মধ্যে প্রায় 6 থেকে 7টা করে দিচ্ছি। আর এরকমই অ্যাভারেজ মনে করেন 7টা করে পড়তেছে, 7টা 8টা করে এরকম দিচ্ছি। আর এরকম করে সম্পূর্ণ জমিটা করা হবে। আর আপনারা যদি এরকম করে করেন, তাহলে আমি আশা করা যায় যে ফলন আপনাদেরও খুবই ভালো হবে। আর ফলন ভালো হওয়ার আরেকটা কারণ হচ্ছে, আর এরকম করে ফলন হলেও মানে বলন করলে পরে কী হয়, কত সময় আপনারাই দেখবেন যে উত্তরবঙ্গের যে নর্মালি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়। আর সেই বৃষ্টির ফলে জমিতে অনেকটাই পরিমাণ জল দাঁড়িয়ে যায়। কতখানি জায়গায় প্রায় 1 থেকে 1.5 ফুট, এক ফুটের কি মোটামুটি মনে করেন অ্যাপ্রক্সলি প্রায় 1.5 ফুটের মতো হয়ে যায়। আর নর্মালি কিছু জায়গায় দেখতে পাবেন 2 ইঞ্চি, মানে 1 ইঞ্চিরও জল থাকে না। এর জন্য আপনাদের এখানে বলন করা হয়। আর আপনারা যদি বিছন হাইট কতখানি হবে, হাইস্ট সর্বোচ্চ যদি পাতলা দেন তাহলে খুব জোরসে 1 ফিট হবে। আর আপনারা যদি বলন করেন, বলনের হাইট প্রায় দেড় থেকে 2 ফিট হবে। কারণ আপনারা যদি সার দিয়ে একটু চান যে না বলনটাকে আরও বেশি বড় করবো, তাহলে আপনারা করতে পারেন। আমি যেরকম সার মোটামুটি দেবো হালকা কিছু, কারণ আমার জমি সম্পূর্ণটা প্রায় অনেকটাই ডাঙা। আর দুলা আছে 2-2.5 বিঘা জমি। তাই আমাকে মোটামুটি হালকা অল্প কিছু সার দিলেই হয়ে যায়, প্রায় 1-1.5 কেজির মতো সার দিলেই হয়ে যাবে। তাই আমরা ওটা যখন দেবো তখন আপনারা দেখতেই পাবেন কীভাবে দেই। আর এখন আমাদের মোটামুটি আমি এখন বাড়ি যাচ্ছি। আর বাবা বলন করতেছে, আর আমি বলন করতে আবার একটু পরে আসবো। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, তাহলে আমি আরও কৃষিকাজের সম্বন্ধে আরও ভিডিও বানাতে আগ্রহ হব। যাই হোক, আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন, ফলো করবেন। আর এই যে এখানে যতগুলো জমি দেখতেছেন, আর এই সব জমিতে হলো ধান রোপণ করা হবে। আর এখন মোটামুটি মনে করেন 10 দিন পর আমাদের এখানে কাদার চাষ ঢুকবে। মানে জমিতে কাল্টিভেটার চালানো হবে, তারপর রোটাভেটার দিয়ে জমি রেডি করতে হবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটাই আপনারা পাবেন কীভাবে আমরা চাষ করি। আর আমাদের এখানে ধানটা খুবই ভালো হয়। আমাদের এখানে অল্প খরচে ধানটা খুবই ভালো হয়। আর এখানে এবছর গত বছর যেরকম জল লেগেছিলো, এবার হয়তো জল লাগবে না।